দেখতে চাই। এক দুই দিন করে দুটো দশক পেরিয়ে গেছে, ক্রিকেটের গৌরবের যা কিছু অর্জনের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ। একটু একটু করে ভরে উঠছে বিসিবির ট্রফি রুম, আর একটু একটু করে পেছনের সারিতে গিয়ে ঠেকছে এই ট্রফিটা, যেটা এত আলোর প্রথম কিরণটুকু এনে দিয়েছিল এদেশের ক্রিকেটে। ইভান ইকরাম, চ্যানেল 24, ঢাকা। প্রিমিয়ার ক্রিকেট লিগের খবর জানাবো। আজ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের বাকি 3 ম্যাচ হবে। ফতুল্লায় মুখোমুখি হবে ভিক্টোরিয়া শেখ জামাল, আর বিকেএসপির 4 নম্বর মাঠে লড়বে প্রাইম ব্যাংক কলাবাগান ক্রীড়াচক্র। তবে বিকেএসপির 3 নম্বর মাঠে হবে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি। মোহামেডান লড়বে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে। 3টি ম্যাচই শুরু হবে সকাল 9টায়। শুরুর দিনে নিষেধাজ্ঞায় সাদা কালো অধিনায়ক তামিম ইকবাল গত মৌসুম শেষে ঘোষিত 1 ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে এদিন। তবে 2 জাতীয় ক্রিকেটার মেহেদী হাসান আর তাইজুল ইসলাম থাকছেন মোহামেডান একাদশে। বিদেশির কোটা পূরণ করবেন আফগানিস্তানের স্পিনিং অলরাউন্ডার রহমত শাহ। মোহামেডান কোচ সোহেল ইসলাম আর ভারপ্রাপ্ত অধিনায়ক রকিবুল হাসান আশাবাদী দারুণ একটি মৌসুমের ব্যাপারে। বিপরীতে গাজী গ্রুপের হয়ে খেলবেন নাসির হোসেন, মুমিনুল হক, শফিউল ইসলাম, আলাউদ্দিন বাবু, আবু হায়দার রনিরা। ভারতীয় পারভেজ রাসুল বিদেশির কোটা পূরণ করবেন। কোচ সালাউদ্দিনের কৌশলও তাদের বাড়তি শক্তি। টিম নিয়ে আমি সন্তুষ্ট। আমার টিমে যেসব প্লেয়ার আছে, ব্যাটিং ডিপার্টমেন্ট বলেন, স্পিন ডিপার্টমেন্ট বা পেস ডিপার্টমেন্টে, তো আমরা মনে করি যে আমাদের সব ডিপার্টমেন্টে বেশ ভালো ব্যালেন্স এবং বেশ এক্সপেরিয়েন্স প্লেয়ার আছে। আমাদের বেস্ট ক্রিকেটটা যদি আমরা খেলতে পারি তো বেস্ট আউটপুটটা আমরা এখান থেকে পাবো। সো আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা ভালো খেলার বেস্ট প্রিপারেশনটা নিচ্ছি। ইনশাআল্লাহ আশা করতেছি ভালো রেজাল্টও হবে। এদিকে গতকালই নতুন মৌসুমের পর্দা উঠেছে। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর শুরুটাও হয়েছে জয় দিয়ে। নবাগত খেলাঘর সমাজ কল্যাণ সংঘকে 5 উইকেটে হারিয়েছে আকাশী নীলরা। খেলাঘরের 293 পেরোনোর পথে সেঞ্চুরি দিয়ে লিগ মিশন শুরু করেছেন মোসাদ্দেক হোসেন। যেখান থেকে শেষ সেখান থেকেই শুরু আকাশী নীলদের। বিজয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়া যেন অভ্যেসে পরিণত হয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটির। নতুন মৌসুমেও শুরু সাফল্য দিয়ে। তবে ম্যাচের নায়ক তরুণ সেনানী মোসাদ্দেক হোসেন সৈকত। নবাগত খেলাঘর সমাজ কল্যাণ সংঘের 294 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে সাজঘরের পথ ধরেন সাইফ হাসান। সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর 81 রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল আবাহনী। তবে মাত্র 3 রানের ব্যবধানে 2 সেট ব্যাটসম্যানের বিদায়ে আবারও চাপে পড়ে আকাশী নীলরা। এরপর জাতীয় দলের 2 তারকা মাহমুদুল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকতের 127 রানের জুটি জয়ের ভিত গড়ে দেয়। মাহমুদুল্লাহ 59 রানে বিদায় নিলেও লিগের প্রথম সেঞ্চুরি মোসাদ্দেক হোসেনের। মাত্র 79 বলে শতক পূর্ণ করে যখন আউট হন 110 রানে, তখন জয় থেকে 1 রান দূরে আবাহনী। আনুষ্ঠানিকতা পূর্ণ করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। দলের জয় অবদান রাখতে পেরে খুশি মোসাদ্দেক আর এ তরুণে মুগ্ধ কোচ। আমি এই সিচুয়েশনগুলোতে ব্যাটিং করতে খুব বেশি পছন্দ করি, সবসময় চাই এইসব সিচুয়েশনে ব্যাটিং করতে। যখন রিয়াদ ভাই আউট হয়ে গেল তখন আমার কাছে মনে হয়েছে যে না, এখন আমি পারবো ম্যাচটা শেষ করার। আমি লাস্ট পর্যন্ত ব্যাটিং করলে ম্যাচ জিতে যাবো। সো আমি জাস্ট ট্রাই করে গেছি শেষ পর্যন্ত। মানে এত বুঝে ব্যাটিং করা, যে সিচুয়েশনকে অ্যানালাইসিস করা বা অপোনেন্টকে রিড করা, কোন বোলার এগেইনস্টে চান্স নিবে, কখন নিবে। তো আমার মনে হয় যে মানে এখন সৈকত অনেক পরিণত, আসলে সত্যি কথা। আগে 2 বছর আগে সৈকত, আর এখন অনেক পরিণত সৈকত। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে রবিউল ইসলাম ও নাফিস ইকবালের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে 6 উইকেটে 293 রান সংগ্রহ করে খেলাঘর। দলীয় 3 রানে সালাউদ্দিন পাপ্পুর বিদায়ে দুজন মিলে গড়েন 149 রানের জুটি। নাফিস ইকবাল 78 ও রবিউল ইসলাম 74 রানে আউট হন। আশিক রুদ্র, চ্যানেল 24, ফতুল্লা, নারায়ণগঞ্জ। এদিকে বিকেএসপিতে মাশরাফি মুশফিকের লিজেন্ডস অফ রূপগঞ্জ 4 উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। পাশের মাঠে পার্টেক্সকে 78 রানে হারিয়েছে প্রাইম দলেশ্বর। লিজেন্ডস ব্রাদার্স ম্যাচ নয়, ক্লাব ফল সব ছাপিয়ে মাশরাফি যেন মনোযোগের কেন্দ্রে সবার। ম্যাচ শেষে তাই প্রিয় ম্যাচকে ঘিরে ধরলেন গুটি কয়েক দর্শক, যারা বিকেএসপির কড়া নজরদারি পেরিয়ে পৌঁছতে পেরেছিলেন মাঠ পর্যন্ত। দিন শেষে জয় ম্যাচের দলের। যদিও ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার আনুষ্ঠানিকতা পূরণের প্রয়োজনীয়তা অনুভব করেননি দলের অধিনায়ক বা ক্রিকেটার। টস জিতে ব্যাট করা ব্রাদার্সের 206 পেরোতে নাভিশ্বাস উঠেছিল লিজেন্ডসের।
অধিনায়ক মুশফিকুর রহিমের অপরাজিত ৭৫ না হলে বিপদও হতে পারত, কারণ বাকি ব্যাটসম্যানরা যে সুপার ফ্লপ। মাশরাফি রান আউট ১৭ করে। অবশ্য বল হাতে সফল ওয়ানডে অধিনায়ক। টানা ৮ ওভারের স্পেলে শিকার করেছেন ২ উইকেট। ২৭ ওভার শেষে মাঠ ছেড়ে যান, আর ফেরেননি ফিল্ডিংয়ে। ইনিংসের সফলতম বোলার অবশ্য মোহাম্মদ শরীফ, ৩ উইকেট তার। ইনিংসে মাইশুকুর রহমান করেছিলেন ৬৫ রান। বিকেএসপির আরেক মাঠে প্রাইম দোলেশ্বর টস জিতে ব্যাট করে প্রথমে। ৯ উইকেটে তোলে ২৮৭ রান।